দুর্গাপুর শিল্পাঞ্চল আজ অপেক্ষায়, বলা যায় অধীর আগ্রহে অপেক্ষায় নৃশংস খুনির কি সাজা হবে ফাঁসি। দুর্গাপুর চাইছে এরকম ভয়ঙ্কর এবং নৃশংস খুনের সাজা একমাত্র ফাঁসি হওয়াই উচিত। চলুন ফিরে যাওয়া যাক 2018 সালের 15 ফেব্রুয়ারি। দুর্গাপুর শিল্পাঞ্চল সেদিন চমকে উঠেছিল এক ভয়ঙ্কর খুনি আর তার নৃশংস মনোভাবের কথা জানতে পেরে। অবাক হয়েছিল সেই ভয়ঙ্কর খুনকে চাপা দেওয়ার জন্য তার শিক্ষিত ব্যাংক ম্যানেজার স্ত্রী কেন সাহায্য করেছিলেন। চলুন ফিরে যাওয়া যাক সেদিনের কথায়। 2018 সালের 15 ফেব্রুয়ারি। বেনাচিতির এক শপিং মলের পিছনে এক বহুতল বাড়ি থেকে এক মহিলা কণ্ঠে ফোন যায়, তাদের ফ্ল্যাটে এক তরুণী আত্মহত্যা করেছে। পুলিশ আসে। লিফটের পাশে একটি ছোট ঘরে পাওয়া যায় এক ট্রলি আর সেই ট্রলির মধ্যে পাওয়া যায় যুবতীর মৃতদেহ। পুলিশ গ্রেফতার করে ব্যাংক ম্যানেজার এবং তার স্ত্রীকে। রাজীব কুমার মেজিয়ার এক ব্যাংকে ম্যানেজার ছিল। তার স্ত্রী মনীষা একই ব্যাংকের ফুলঝোর শাখার সহকারী ম্যানেজার ছিলেন। তাদের এক সন্তান ছিল, সে থাকত মনীষার বাবার বাড়িতে রাঁচিতে। শিল্পা আগরওয়াল মেজিয়া শাখার ব্যাংকে ব্যাংক মিত্র হিসাবে কাজ করেন। ব্যাংক ম্যানেজারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। 9 ফেব্রুয়ারি মনীষা চলে যায় বাবার বাড়ি। শিল্পা আসে রাজীবের কাছে। সেখানে খাওয়া দাওয়া হয়, রাতে থেকে যায় শিল্পা সেখানে। মদ পান করিয়ে বেহুশ করে শ্বাসরোধ করে খুন করা হয় শিল্পাকে। এরপরে একটি খারাপ হয়ে যাওয়া ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয় দেহ। শিল্পা বিয়ে করার দাবি জানাতে থাকে, কিন্তু রাজীব কুমার শিল্পাকে ভোগ করে ছুঁড়ে ফেলে দিতে চায়। সে খুন করে শিল্পাকে। মনীষা ফিরে এলে সে সব জানতে পারে। এরপরে রাজীব ট্রলি কিনে তার মধ্যে রাখে শিল্পাকে। অবশেষে রাজীব কুমার নিজের ফাঁদে নিজেই জড়িয়ে যায়। আজ মঙ্গলবার সাজা ঘোষণা হতে চলেছে বলে আদালত সূত্রের খবর। দুর্গাপুর অপেক্ষা করছে এই ভয়ঙ্কর নির্মম খুনিকে আদালত ফাঁসির সাজা শুনিয়ে সমাজকে বার্তা দিক, নির্মম হত্যাকাণ্ডের সাজা একমাত্র মৃত্যু। কিন্তু আবার অনেকেই বলছেন আমৃত্যু কারাগারে রাখা হোক, সেই অন্ধকার সেলে যেখানে বুঝবে এক তরুণীর হত্যাকাণ্ডের সাজা কি হতে পারে। আদালত কি সাজা দেবে এই ভয়ঙ্কর খুনিকে তা দেখার জন্য অপেক্ষা করছে দুর্গাপুর শিল্পাঞ্চল।